2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত বা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, যেটা তাদেরকে 1 বছর সময়ের মধ্যে শেষ করতে হবে। এই সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের আগামী বছর অর্থাৎ 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রত্যেকটা বিষয়ের মূল্যায়ন নির্দেশনা প্রকাশিত হয়েছে। সেটা নিয়ে আমরা আমাদের ইউনিভি চ্যানেলের পক্ষ থেকে একটা ডেডিকেটেড প্লেলিস্টও তৈরি করেছি। এখান থেকে তোমরা যদি আমাদের ইউনিভি চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাও তাহলেই দেখতে পাবে এসএসসি 2026 শর্ট সিলেবাস। এখানে আমরা প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস কতটুকু, আবার ওই বিষয়ের মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটা বিষয়ের ভিডিও আছে, তোমরা দেখে নিলেই খুব সহজেই সংক্ষিপ্ত সিলেবাস এবং ওই বিষয়ের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এখন বিষয় হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস যেটা, সেটা হচ্ছে পুরো বইয়ের অর্ধেক। অর্থাৎ যেহেতু সবসময় সাধারণত নবম দশম শ্রেণী 2 শ্রেণী সিলেবাস শেষ করার পর পরবর্তী বছরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার মানে সিলেবাস শেষ করার জন্য নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2 বছর সময় পায়। এই 2 বছর সময় নিয়ে তারা একটা বই পড়ে। এখন যেহেতু তোমরা নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা করেছিলে, সেই শিক্ষাক্রম বাতিল করা হয়েছে। শুধুমাত্র এখন তোমরা সময় পাচ্ছ 1 বছর দশম শ্রেণীতে। যেহেতু তোমরা নবম শ্রেণীর একটা বছর হারিয়েছ, এই জন্য তোমাদেরকে সিলেবাস অর্ধেক করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস। এখানে আসলে প্রত্যেকটা বইয়ের অর্ধেক আছে, শুরুর অর্ধেকও না, শেষের অর্ধেকও না। শুরু, মাঝখানে, শেষে সব কিছু মিলিয়ে অর্ধেক অধ্যায় নেওয়া হয়েছে আর অর্ধেক অধ্যায় বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন কোন বিষয়ে কোন অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা সংক্ষিপ্ত সিলেবাস দেখে নিলেই জেনে নিতে পারবে। তবে মূল কথা হচ্ছে তোমাদের বইয়ের অর্ধেক পড়তে হবে, যেহেতু তোমরা নবম আর দশম 2 শ্রেণীর ক্লাস পাওনি বা সময় পাওনি, এই জন্য দশম শ্রেণীতে তোমাদের বইয়ের অর্ধেক শেষ করতে হবে। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে পাঠ্য বই দিতেই অনেক বেশি দেরি হয়েছে। অনেক স্কুলে এখন পর্যন্ত দশম শ্রেণীর শিক্ষার্থীরা সব বিষয়ের বই পায়নি। ঠিক আছে, সো এখানে কারোর জন্য 1 মাস, কারোর জন্য 2 মাস, কারোর জন্য 3 মাস, কারোর জন্য 4 মাস সময় কিন্তু লোকসান হয়ে গেছে বা অতিবাহিত হয়ে গেছে। এই সময়টাতে তারা পড়াশোনা করতে পারেনি পাঠ্যপুস্তকের অভাবে। এখন এই যে তাদের লোকসান হলো, কিংবা এই যে তারা শিখন ঘাটতি নিয়ে এগিয়ে চললো বা সময় অতিবাহিত হলো, এই ঘাটতি পূরণ করার জন্য তাদের সিলেবাস আরও সংক্ষিপ্ত করতে চায় তারা। আমার মনে হয় এই দাবিটা যৌক্তিক, কারণ হচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া হলো পুরো 1 বছরের সিলেবাস, অর্থাৎ নবম দশম শ্রেণীর অর্ধেক, দশম শ্রেণীর জন্য পুরো 1 বছরের সিলেবাস। এই 1 বছর তারা সময় কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, পাঠ্য বই না দেওয়ার কারণে তাদের স্কুলে ঠিকমতো ক্লাস হয়নি। এরপর আবার রমজান আর ঈদের ছুটি চলে আসলো। এপ্রিলের 8 তারিখ থেকে যদি ক্লাস শুরুও হয়, তাহলে আগের 3 মাস 10 দিন সময় বা 3 মাস 8 দিন সময় কিন্তু তারা হারালো। ঠিক আছে, এখন এর জন্য সিলেবাস কিন্তু আরও সংক্ষিপ্ত করে দেওয়া দরকার, এটাই হচ্ছে তাদের দাবি। তো তাদের দাবি যৌক্তিক, কারণ পাঠ্য বই দিতে দেরি করেছে। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা কিংবা এনসিটিভির ব্যর্থতা, যেটাই বলি না কেন, শিক্ষার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য তাদের দাবি যৌক্তিক। যদি সম্ভব হয় তাদের জন্য আবারও পুনর্বিন্যাসকৃত বা আরেকটু কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাস করা যেতে পারে। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।